হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আয়নের প্রতিদিনের ডেইলি রুটিন ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ফুল ভিডিওটা দেখো সকাল 8টা নাগাদ আয়ন উঠে পড়েছে। আমিও রাতের প্যাম্পাস এবং জামা প্যান্ট খুলিয়ে একটা ফ্রেশ জামা প্যান্ট পরিয়ে দিয়েছি এবং তারপরও একটু ব্রেস্ট ফিডিং করে খেলা করছে। খেলাধুলা করার পর দেখো, আমি সকাল 9টা নাগাদ ওর ব্রেকফাস্ট খাওয়াবো বলে ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি। একটি কলাকে ম্যাশ করে নিয়েছি, অবশ্যই কাঁঠালি কলা। তাতে 1 চামচ মুড়ির গুঁড়ো ও অল্প জল মিশিয়ে আমি মিক্স করে ওটা আমি আয়ানকে খাওয়াবো। আমি চেষ্টা করি ওকে প্রতিদিনই হেলদি এবং টেস্টি খাবার দেওয়ার, কলাটা দেওয়ার। মিষ্টি স্বাদ ওর ভাল লাগে খেতে এবং এটা খেলে বাচ্চাদের পেটটাও অনেকক্ষণ ভরা থাকে এবং গ্যাসের সম্ভাবনা কম হয়। তোমরা চাইলে তোমাদের বেবিদেরও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। দেখো, ওকে আমি খাইয়ে দিয়েছি এবং খাওয়ার পর কিছুক্ষণ খেলাধুলা করার পর আমি ওকে ঠিক 11টা নাগাদ একটু ঘুম পাড়িয়ে দিই। ও ওই সময়টায় একটুখানি ঘুমায় 1 ঘন্টা মতো। তার মধ্যে আমি ওর লাঞ্চের রেসিপিটা তৈরি করে নিই। দেখো, লাঞ্চটা আমি তৈরি করছি। ওর ডাল আর চালটা ভিজিয়ে রেখেছি আর 2 রকম সবজি নিয়েছি আজকে, গাজর আর বরবটি। আর সাথে অবশ্যই তোমরা ঘি বা বাটার এগুলো ইউজ করতে পারো। আমি আজকে ঘি দিয়েই বানাচ্ছি। দেখো, প্যানে অল্প একটু ঘি দিয়েছি, দিয়ে তাতে কয়েক দানা গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি চাল এবং ডালটা অ্যাড করে দেব এবং এর মধ্যে আমি অল্প হলুদ গুঁড়ো এবং জল মিশিয়ে ভালো করে সুসিদ্ধ করে মিক্সিংয়ে পেস্ট করে খাবারটা খাওয়াই। অবশ্যই তোমরাও চেষ্টা করবে এক দিন এক রকম সবজি দেওয়ার। সবজিতে বিভিন্ন ভিটামিন A, D, E, K, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি থাকে এবং মাছ, মাংস, ডিমও দেওয়ার চেষ্টা করবে, অবশ্যই বয়স অনুযায়ী এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী। দেখো, আমিও খাবারটা তৈরি করে নিলাম। আয়ান ঘুম থেকে উঠে গেছে, এবার কি করবে হাপুস? এই যে খেলনা নেবে, তুমি একটু খেলনা নেবে? ও দুস্তু, নাও খেলনাটা নাও তো, নাও। ঘুম থেকে উঠে গেছে, এবার হাবুস করতে হবে। তারপর তোমরা তো দেখতেই পেলে, ও উঠে কিছুক্ষণ খেলাধুলা করার পর এবার আমি ওকে গোসল করাবো। তার জন্য আমি অবশ্যই প্রতিদিন চেষ্টা করি ওকে একটু অয়েল ম্যাসাজ করানোর। দেখো, অয়েল ম্যাসাজ করিয়ে দিলাম এবং তার মধ্যে আমি ওর খেলনাগুলোকে একটু ওয়াশ করে নেব, কারণ ওরা তো সবসময় খেলনাগুলো মুখে দেয়, তার জন্য বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস লেগে থাকে। তাই আমি দেখো, গামলাতে অল্প জল নিয়ে তাতে অল্প একটু ডেটল দিয়ে সমস্ত খেলনাগুলোকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়ে মুছে তারপর আমি ওকে আবার খেলতে দিই। তোমরাও চেষ্টা করবে এইভাবে প্রতিদিন ওদের খেলনাগুলো পরিষ্কার করার। তারপর দেখো, আমি ওকে গোসলটা করিয়ে দিচ্ছি। অল্প গরম জল এবং ঠান্ডা জল মিশিয়ে আমি ওকে গোসলটা করাই এবং ও কিন্তু এই সময়টা খুবই আনন্দ পায়। সব বাচ্চারাই পায় এবং বাইরের পাখি, গাছপালা কেমন দেখছে দেখো। গোসল করানোর পর আমি ওকে একটা সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছি। আয়ন বাবু কই কই আয়ন বাবু কি করছে? কি করে আয়ন দেখ কি করে, একটু হাসি করো, হ্যালো হাই, একটু হাই করে দাও। আমার সোনা পাপা কিন্তু তোমাদের হাই বলেছে, তোমরা কমেন্টে অবশ্যই হ্যালো লিখো। এবং তারপর দেখো, আমি ওর লাঞ্চটা করিয়ে দিচ্ছি, খাবারটা নিয়েছি, নিয়ে আমি ওকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছি এবং ও দেখো খেলছে একটা বোলিং গেম নিয়ে। তারপর বিকালের দিকে দেখো, পটি পেয়েছিল, পটি করছে। অবশ্যই আমি পটি ট্রেনিংটা শুরু করেছি। তোমরা চাইলে তোমার বেবিদেরও স্টার্ট করিও পটি ট্রেনিংটা। এবং তারপর আমি দেখো একেবারে ডিনারের রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি। অল্প একটু বাটার প্যানে দিয়ে মেল্ট করে তার মধ্যে সুজি দিয়ে ভালো করে সুজিটা লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এতে জল অ্যাড করেছি। দেখো, জল অ্যাড করেছি,
করে আমি ভালো করে ফুটিয়ে ফুটিয়ে সুজিটা ওকে খাওয়াই। এবং মিষ্টির জন্য তোমরা চিনি তো ওদের খাওয়ানো যায় না, তোমরা খেজুর কিংবা গুড় ইউজ করবে। আমি কিন্তু খেজুরটাই ইউজ করি ওর জন্য। তোমরা দেখো আমার রেসিপি দেয়া আছে লিঙ্কে, তোমরা সেই লিঙ্কটা ক্লিক করে দেখতে পারো সুজির পরিজের রেসিপি। তারপর দেখো আমি ওকে খাইয়ে নিচ্ছি, সুজিটা রাত্রের খাওয়াটা কমপ্লিট করে নিই এবং তারপর আমি ওকে একটা সুন্দর ফ্রেশ জামা এবং প্যান্ট পরিয়ে ঘুমোতে যাওয়ার জন্য রেডি করে নেব। দেখো তোমরা ভিডিওটা, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আমার পাশে থেকো। ভিডিও বাড়ানোর জন্য, আমার চ্যানেলকে এগোনোর জন্য অবশ্যই তোমাদেরকে খুবই পাশে দরকার। সো টাটা বাই বাই অ্যান্ড সি ইউ।